একটা সময় ছিল যখন একটি নাটক দেখার জন্য পুরো পরিবার টিভির সামনে বসে অপেক্ষা করত। তখন ছিল না ইউটিউব বা ওটিটি। তবু সেই নাটকগুলো আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে। আজ কথা বলবো বাংলা নাটকের স্বর্ণযুগের তিনটি কালজয়ী ধারাবাহিক নিয়ে: শাকিন শারিশুরি, হারকিপ্টে এবং কোথাও কেউ নেই। গ্রামীণ জীবনের সরলতা, পারিবারিক সম্পর্ক আর মানুষের আন্তরিকতাকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছিল শাকিন শারিশুরি নাটকটি। নাটকটি দেখলে মনে হতো যেন নিজের গ্রামের গল্পই দেখছি। কোনো বাড়াবাড়ি নয়, বাস্তব জীবন ছিল এর সবচেয়ে বড় শক্তি। নাটকের শেষাংশে যখন মোশাররফ করিমের চরিত্রটা মারা যায়, তখন নিজের চোখের পানি ধরে রাখাটা খুবই কষ্টকর ছিল। আর্কিপটে ছিল একটি ব্যতিক্রমধর্মী কমেডি, একজন চরম কৃপণ মানুষকে ঘিরে তৈরি হলেও এটি শুধু একটি হাসির নাটক ছিল না। অর্থের প্রতি অতিরিক্ত লোভ মানুষকে কতটা হাস্যকর ও অসহায় করে তুলতে পারে, সেটাই দারুণভাবে দেখিয়েছিল এই নাটকটি। পরিচ্ছন্ন হাস্যরস আর অসাধারণ অভিনয় আজও একে স্মরণীয় করে রেখেছে। আমি শিওর আমাদের সবারই ইউটিউব ফিডে এই নাটকের ক্লিপ অবশ্যই আসে। আর কোথাও কেউ নেই এটি শুধু একটি নাটক নয়, একটি ইতিহাস। বাকের ভাইয়ের চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বাস্তবেই মানুষ প্রতিবাদ করেছিল। একটি কাল্পনিক চরিত্রের জন্য এমন ভালোবাসা বাংলাদেশের টেলিভিশন ইতিহাসে বিরল। এই নাটক প্রমাণ করেছে একটি শক্তিশালী গল্প মানুষের হৃদয়ে কত গভীর ছাপ ফেলতে পারে। আজকালকের ব্যাচেলর পয়েন্ট জেনারেশন হয়তো এটা কোনোভাবেই অনুধাবন করতে পারবে না। এই তিনটি নাটক শুধু বিনোদন দেয়নি, আমাদের সমাজ, সংস্কৃতি আর আবেগকে পর্দায় তুলে ধরেছিল। তাই আজও এগুলোকে বাংলাদেশের নাটকের স্বর্ণযুগের প্রতীক বলা হয়। আপনার সবচেয়ে প্রিয় পুরান বাংলা নাটক কোনটি? কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।